আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর সবার ঈদ কেমন কাটলো আমাকে জানাবেন কমেন্ট করে। তো আমাদের ঈদ আল্লাহর রহমতে ভালোই কাটছে। বাড়িতে ঈদের পরের দিন থেকে মেহমান আসছে, যেমন আমার মেয়ের জামাই, নাতি নাতনি, তারপরে ননাসের জামাই, মানে অনেকজনই আসছে। ঈদের পরের দিন থেকে আমার বাড়িতে আল্লাহর রহমতে মেহমান। তো সবাইকে নিয়ে আর কি আমাদের ঈদটা মোটামুটি ভালোই কাটছে আর কি। তো সকালে আমি দুয়ারটা ঝাড়ু দিয়ে নিছি, অফ ক্যামেরায় আমি ঘরও ঝাড়ু দিয়ে নিছি। তো সেটাও আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তাই ভাবলাম যে এখান থেকে আজকে ভিডিওটা শুরু করি। তো দুয়ারটা ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেলে আমি এখন মুরগিগুলারে খাইতে দেবো আর কি। তো সকালবেলা গ্রামের কাম হয়ে লয়ে গেলা, যেমন ঘর ঝাড়ু দেওয়া, বাসি দুয়ার ঝাড়ু দেওয়া, তারপরে হাঁস মুরগি থাকলে সেইগুলারে খাইতে দেওয়া, এইগুলাই তো গ্রামের কাজ। তো আমার তো আর ছাগল নাই, গরু নাই, শুধু আছে মুরগি। তো আমি মুরগিগুলারে ছেড়ে এখন আমি এই যে খাইতে দিলাম। আর আরও মুরগি ছিল, সেগুলার আমি আগেই খাইতে দিয়ে দিছি, আর সেগুলার আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো খড়ে যে কটা ছিল সেই কটার এখন আমি খাইতে দিয়ে দিছি। তো মুরগিরে খাইবার দিয়ে এখন হচ্ছে আমি আরও কাজ করে নেব। আর মুরগি কবুতর সবগুলো একসাথে সুন্দর মিলেমিশে আর কি খায়, আবার মারামারিও করে। তো এগুলা নিয়েই তো আর সংসারটা আর কি। আমি যখন বাড়িতে একা থাকি তখন আমার এগুলা নিয়ে আর কি সময় কাটি। তো এখন আমি থাল বাসনগুলা ধুয়ে নিতেছি। বাড়িতে মেহমান থাকলে আর কি অনেকগুলো থাল বাটি হয়, তো সেইগুলো আমি সকালবেলা ধুয়ে নিচ্ছি। আর আজকের আবহাওয়াটা বেশি ভালো না, কেমন মেঘলা মেঘলা, কিন্তু আর কি মেঘ এখনও নামে নেই, বৃষ্টি আসে না আর কি। মনে হইতেছে যে বৃষ্টি নামে বলবো, এরকম একটা ভাব। অনেক গরম চালাইছে। তো থাল বাসনগুলো ধোয়া শেষ করে আমি আর কি সকালের নাস্তা খাইতে দেবো সবাইরে। আর বাড়িতে মেহমান থাকলে আমার আর কি ভিডিও করতে বেশি ভালো লাগে না, কাজকাম করতে করতে সময় চলে যায়, একা মানুষ, একা হাতে সব করতে হয়। তো বেশি আর ভিডিওটাও ঠিক মতো করা হয় না। তো আজকে ভাবলাম যে সকালে একটা ছোট করে ভিডিও করে আজকে ছাইরা দিই, নইলে তো সমস্যা। তো সেই জন্য সকালবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। এই তো আমার থাল বাসন ধোয়া শেষ, আমি ঘরে নিয়ে যাচ্ছি। আর এই যে দেখেন আমার ননাসের জামা এখানে দাঁড়ায় রয়েছে। আর হচ্ছে আজকে সকালের জন্য কাঁঠাল, এটা আমার গাছের কাঁঠাল। তো আমি আজকে দুয়ারে পাটি বেছে নিচ্ছি যে সবাই মিলে আজকে দুয়ারে বসে আর কি খাবো। আর গাছের কাঁঠালটা পেকে গেছে, তাই কাঁঠাল দেওয়া মুড়ি দেওয়া ভাবছি যে সকালে সবাই খাইতে দিই। তো কাঁঠালটা কাটার পরে দেখি কাঁঠালটা যে পচে গেছে, তখন তো মনটা নষ্ট হয়ে গেল। এই যে দেখেন এত সুন্দর কাঁঠালটা কিন্তু পচে গেছে। তো দেখা যাক, যদি আর অন্যটুকু ভালো থাকে তাহলে আর কি খাওয়া যাবো। তো আল্লাহর রহমতে পুরোটা কাঁঠাল কেটে দেখি যে নিচের দিকে মোটামুটি অনেকটুকু ভালো আছে। তো সেইগুলা দিয়ে আর কি সকালবেলা কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে আর কি খাওয়া হবে। তো আমি এক এক করে কাঁঠালের রুয়াগুলো যেগুলো ভালো আছে সেগুলো বাটিতে উঠাই নিতেছি, বাটিতে উঠাই আর তারপরে আর কি সবাই খাইতে দেবো। যেহেতু কাঁঠালটা ভালো না, তো যেটুকু ভালো আছে সেটুকু দিয়ে আর কি সকালের খাবারটা চালিয়ে দেবো। আর কি করার, সকালে অন্য কিছু রান্নাও করি নাই, যে কাঁঠাল আছে ভাবছি যে কাঁঠাল দিয়ে সকালে নাস্তাটা চালিয়ে দেবো, কিন্তু কাঁঠালটা যেহেতু নষ্ট হয়ে গেছে কি আর করা, তাই না? আর কাঁঠালটা কিন্তু খাইতে অনেক মজারই, এটা গাছের কাঁঠাল অনেক মিষ্টি, কিন্তু সমস্যা হলো কাঁঠালটা পচে গিয়েছে। তো এখন আমি যে আমার ছেলের আর কি মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে আমি খাইতে দিয়ে দেবো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার ভিডিওতে সবাই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন, আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে আমরা সবাই খাইতে খাইতে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।